আজকে আমার ইফতারের আয়োজনে যা যা ছিল সেগুলি আপনাদের সামনে শেয়ার করব। তো তার আগে বলে রাখতে চাই, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। গতকাল রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর সেহরি খেতে উঠে আমি ডাল ভিজিয়েছি। খেসারির ডালের সাথে একটু মুসুরির ডাল দিয়েছি। এখানে আমি ছোলাগুলো ধুয়ে সাথে আলু দিয়েছি চপ বানানোর জন্য, রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি আলুর চপ বানিয়ে নিয়েছি, বেগুনি কেটে নিয়েছি, ডিমের চপ বানাবো, ডিম কেটে নিয়েছি। এখানে মুরগির মাংস রান্না করব, নিয়ে নিয়েছি ডালের বড়া, সব কিছু নিয়ে রেডি করে নিয়েছি। তারপরে আমি প্রথমে তেলের মধ্যে বেগুনি ভেজে তারপরে ডিমের চপগুলো ভেজে নিব। তো আমি সব পুরো ভিডিও দেখাই না, কারণ ভিডিও করাটা একটা ঝামেলার ব্যাপার রান্না করার মাঝখানে। তো একটু একটু করে নিতেছি, দেখে যে মুচমুচি হওয়ার পরে তুলে নিয়েছি। এখানে আমি ছোলার মধ্যে ধনেপাতা দিয়ে ছোলাটা হয়ে গেছে, নামিয়ে নিব ঝোলটা আরও শুকিয়ে শুকনো শুকনো করে। এর পর্যায়ে আমি আলুর চপগুলো ভেজে নিব। লাল লাল মুচমুচে যখন হবে তখন আলুর চপগুলো আমি তুলে নিব। এদিকে আমি আবার আলুর চপ উঠানো হয়ে গেলে পেঁয়াজও ভেজে নিব, ডালের বড়া আর কি যেটা বলেন আপনারা। ডালের বড়াটা যখন একেবারে মুচমুচে হয়ে যাবে, পেঁয়াজও যেরকম মুচমুচে হয় এরকম মুচমুচে হলে তুলে নিব। এখানে আমি আবার আমার তরকারিটা রান্না করে নিব। মুরগির মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। মুরগির মাংসের মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না, যে পানিটা উঠে আসবে ওইটা দিয়েই মুরগিটা কষিয়ে নিব। কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে মাখো মাখো করে রান্না করে নিব। তো অবশেষে ইফতারের আয়োজন সামনে নিয়ে বসেছি। দেখেন বেগুনি, ডিমের চপ, পেঁয়াজু, এখানে আছে আলুর চপ, তো সাথে আছে শশা কেটে নিয়েছি। এখানে খেজুর আছে, এখানে আছে ছোলা ভাজি, এখানে আছে আনারস, সাথে আছে কমলা, আপেল, বরই, দই, শরবত ইত্যাদি, কলা আর অনেক কিছু আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে।